ভুতুরে ভোটার খোঁজ দিলে এবার মিলবে পুরস্কার। কর্মী সভা থেকে ঘোষণা দার্জিলিং এর তৃণমূল নেত্রী, যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে তাকেই দেওয়া হবে পুরস্কার। কর্মী সভায় ভুতুরে ভোটার খুঁজতে উপহারের ঘোষণা দার্জিলিং জেলা সমদল তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষের। ভুতুরে ভোটারের খোঁজ দিলে কি ধরনের পুরস্কার মিলবে জানাননি তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ ঝা আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, কর্মী সভা থেকে একেবারে দার্জিলিং এর তৃণমূল নেত্রী তিনি যে ঘোষণা করছেন যে ভুতুরে ভোটার খুঁজে দিলে এবার মিলবে পুরস্কার। দেখো, যেটাতে এই যে ঘোষণা তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ এই যে কর্মী সভা বিভিন্ন নামে করছেন এবং শিলিগুড়ির জায়গায় কর্মী সভা তিনি এই ঘোষণা করেছেন যে যেই সমস্ত কর্মী সবচেয়ে বেশি ভুতুরে ভোটার ধরতে পারবেন তাদের পুরস্কৃত করা হবে। পুরস্কার দেওয়া হবে, কি পুরস্কার দেওয়া হবে তা যদিও এখনো পরিষ্কার করেনি কেউই। তবে এই যে ঘোষণা নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীরা কটাক্ষ করছেন, বিশেষ করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার বক্তব্য যে ভূত ধরতে এই যে নেত্রী যে পুরস্কার ঘোষণা করছেন, ভূত অ্যাকচুয়ালি দলের তৃণমূল দলের মধ্যেই রয়েছে। এই ভূত ধরার জন্য করছেন, নিজেদের দলের ভূত ধরলেই হয়। পুরো এই যে ভোটার যে ভুতুরে ভোটার ভোটার তালিকায় যে অনিয়ম এবং এই ভোটার তালিকা তাহলে তৈরি করছে কে? রাজ্য নির্বাচন কমিশন, সরকারি কর্মচারী, পুরো প্রশাসন তৃণমূল কংগ্রেসের, এই রাজ্য সরকারের। তাহলে এই যে এটা নিয়ে এরা রাস্তায় নামছে আসলে নিজের দলের ভূত ধরার জন্য। সিপিএম ময়দানে নেমেছে, যে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। এই কাজ হচ্ছে নির্বাচন কমিশনের। স্বাভাবিকভাবেই এই যে বিরোধীদের কটাক্ষ, দলীয় কর্মীরা আড়ালে আড়ালে বলছেন যে লোকসভা নির্বাচনের সময় তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন যে বাইক পুরস্কার দেবেন, তিনি এখনো সে বাইক পুরস্কার দেননি। তো স্বাভাবিকভাবে এই পুরস্কার দেওয়া নিয়ে দলীয় কর্মীদের একরকম আশ্বাসপদ আর বিরোধীদের কটাক্ষ, এই নিয়ে সরগরম কিন্তু দার্জিলিং জেলা। ধন্যবাদ সনদ। বিধানসভা যে অঞ্চলে যে বুথে যে কর্মী, সেটা বুথের প্রেসিডেন্ট হোক বা ইম্পর্টেন্ট নেতৃত্ব হোক বা অঞ্চল প্রেসিডেন্ট হোক বা প্রধান হোক, যেই হোক, যে সব থেকে বেশি ভুতুরে ভোটার খুঁজে বের করতে পারবে তার জন্য নিশ্চয়ই একটা পুরস্কার থাকবে। ভুতুরে ভোটারের যে পুরস্কার, তার থেকে অনেক বড় পুরস্কার তৃণমূল নেত্রী দিতে চাইবেন। তিনি বারবার মিটিংয়ে যে কথা বলছেন যে দলের মধ্যেকার থেকে যারা বিশৃঙ্খলা তৈরি করছে, আসলে তারাই হচ্ছে তৃণমূলের কাছে সবথেকে বড় ভয়। বরঞ্চ সেই ভূতদের ধরার জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী যদি পুরস্কার ঘোষণা করেন, আমার মনে হয় ভুতুরে ভোটারের থেকেও বড় পুরস্কার এই তৃণমূল দলের অভ্যন্তরের ভূত খুঁজে বের করানোর জন্য নিশ্চয়ই তৃণমূল নেত্রী তিনি ঘোষণা করবেন। এটা কে অথরিটি দিয়েছে? সুতরাং এটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার উপরে আক্রমণ, এবং তার পাশাপাশি আগামী 2026কে কেন্দ্র করে এই জড়িবুটি করা যে শুরু করেছে, এই চক্রান্ত আমরা হতে দিব না। এবং ভুয়া ভোট ধরলে নাকি পুরস্কৃত করবে। উনি কি ইলেকশন কমিশন ওনাকে দায়িত্ব দিয়েছে? এইভাবে বলা যায় কোনোদিন? এটা কনস্টিটিউশনালি এটা খুব ভুল কথা বলেছেন ওনারা। মতো সাধারণ কর্মীদের আরেকটু বেশি উদ্দীপ্ত করা, আরেকটু বেশি এই কাজে, যাতে অলরেডি সবাই ঝাঁপিয়ে পড়েছে, আরও মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে। অতএব এই পুরস্কার পাওয়া বা না পাওয়াটা খুব একটা কিছু যে ম্যাটার করে তা না। এটা দলনেত্রী 10টা কথার মধ্যে তার এটাও একটা এর মধ্যে লাইন ছিল, আমাদের মতো দলীয় সাধারণ কর্মীদেরকে আরও বেশি উদ্দীপনা যাতে আমাদের মধ্যে থাকে।